আছে। কি হয়েছে? বলে বাবলি বাবলি, আমি ছুতে পারবো না তো, পরে আদর করবো। ক্ষমতার বাইরে করে দাও তো যাবো যাবো বন্ধ করো, আমি ছবি তুলবো না, বন্ধ করো। করবো না। আমার ভালো লাগছে না। কারণ আপনারা ট্রাই করতে পারবেন না, ট্রাই করতে পারে না, কারণ আমরা রেসিপি দেখাই। কি হয়েছে? বলে বাবলি বাবলি, আমি ছুতে পারবো না তো, পরে আদর করবো। বলো বাবলি বাবলি, বলো বাবলি বাবলি বাবলি। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমি পরে ছুবো, আমি পুজো করে নিই, পরে ছুবো। মর্নিং, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজ সোমবার, সময় এখন সকাল 8:15। আমি সকাল থেকে আসতে পারিনি, আমি সকালে একটু ব্যস্তই ছিলাম, খুব তাড়াহুড়ো করে আজকে এবারেই আসার কথা ছিল বলেইছিলাম। তো আমি ওর সব গুছিয়ে টুছিয়ে দিলাম, তারপরে স্নান টান করে চলে এসেছি এখানে এবারই। তো তো আমাকে দিয়ে চলে গেল, আমি চলে এসেছি একদম সোজা আমার বাপের বাড়ির ঠাকুর ঘরে। এবারে আমি পুজোয় বসবো। পুজো না হলে জল খাবো না, পুজো শেষ হলে শুধু জল শরবতই খাবো, বললামই কালকে। তো মা মোটামুটি সবই পুজোর জোগাড় করে রেখেছে, আমি শুধু দাদু ওখান থেকে আর টুকটাক কিছু প্রয়োজন আছে সেগুলো দিয়ে পাঠিয়েছে, বাদবাকি মোটামুটি এখানে সব জোগাড়।
পুজো কমপ্লিট হয়ে গেছে, বাবার কোলকেও ধরিয়ে দিয়েছি বাবাকে। বাবা গো, মাকে কি কষ্ট করতে হয় গো এই কোলকে ধরাতে, উফ, জয় বাবা। এবার তুলসী মন্দিরের পুজোটা বাকি আছে, যে তুলসী মন্দিরের পুজো করি। কি গো, কি খাচ্ছ গো ছানু? এটা কি খাচ্ছ? হোলি? আর এটা কি করছে? এ বাবা, চুলটা কেমন কেটে দিচ্ছে গো। থামু থামু, আমি থামু এই তো থামু বসছে। তুমি কি খাচ্ছ? এটা কি খাচ্ছ? কি খাচ্ছ গো? মই বাবা, পাতা মিলে আর তোমার চুলটা কে কেটে দিল বাবা? হ্যাঁ, কা কেটে দিয়েছে? এ বাবা রে, কি লোম কেটে দিয়েছে গো। আর এটার কি খবর? হ্যাঁ, এই যা যা, তুমি ভালো আছো? বলো শরীর খারাপ, বলো, তোমার ছই খারাপ? ঠান্ডা লেগেছে। তোমার কি কথা? কি ব্যাপার তোমার? হ্যাঁ, আমার শরীর খারাপ, তোমার ছো খারাপ? সর্দি বেরোচ্ছে। ওই যে ওর বাবালে, আমি এখানে এসে যদি এই দুটোকে না নিই তাহলে আমার মনে হয় অপরাধ হয়ে যাবে। বাবালে বাবালে, তাই তো গো। বাবা সব চুপচাপ। এই যে এখানে হ্যাবলা, এনারা আজকে শরীরটি খুবই খারাপ, ওই জন্য আজ মুড নেই কথা বলার। এনারও নেই আর এনারও নেই। করে দাও তো মনিকে। এই যে এখানে ঠাম্মু করে দাও তো, ঠাম্মু নিয়ে বসে আছে কাকিকে। আর এই যে এখানে কে বসে আছে গো? মুখ দেখা যাচ্ছে না তো, ওখানে মুখ দেখা যাচ্ছিল না বলে নিয়ে আসলাম এখানে। এটি আমার একটি বোন। একদম কিসে পড়ছেন আপনি? 9, পরের বছর 10। তো এই নিয়ে এখন কোথায় যাচ্ছেন দেখি? কি রে? ও বাবা, ও বাবা, এইটা তো নিতেই হবে। এত সুন্দর একটা ছবি আমার কাছে রয়ে যাক। কি গো, আমার দিকে কেউ তাকা? ওর দিকে তাকাও, ছবি তুলছে। ওরা সবাই এর দিকে তাকিয়ে বসে আছে। কি রে, আমার দিকে তাকা। আপ করে দাও তো, আপ করে দাও মনিকে, ছবি তুলছে। আপ করে দাও, আপ করে দাও তো, আপ করে দাও। ক্ষমতার বাইরে করে দাও তো আপ। যাবো যাবো, বন্ধ করো। কবু ছবি তুলবো না, বন্ধ করো। কবু না, আমার ভালো লাগছে না, আমার শরীর খারাপ। ও আমার সত্যি হচ্ছে। আরে বাবা রে, চল এবার নানা বানাতে একটু দেখিনি। মা যাবে? যাবো তো। আর এক বোনকে অনেক কষ্ট করেও নিতে পারলাম না, একে পেরেছি, এসেছে, কিন্তু বলে উঠেই মা মা যাবে। তো আমার পুজো হয়ে গেছে, পুজোর পরে পুজোরই প্রসাদ একটু খেয়েছি, এখন আর আপাতত কিচ্ছু খাচ্ছি না। রান্না বান্না এখনো কিছু হয়নি। আজকে হবে পোস্ত, আলুই পোস্ত হবে, ডাল হবে, আর আলু ভাজা, পটল ভাজা এসব হবে। তো যখন রান্না হবে তখন আসছি, সঙ্গে থাকছি। এসে গেছি এবারই, মানে জেঠুদের বাড়ি। তো এটা হচ্ছে রান্দাদার ছোট্টখাট্টো বাগান, ওর বাইরেও অনেক সুন্দর বাগান আছে। এইটাতে খুব সুন্দর সুন্দর পদ্ম ফুল হয়েছিল এমনি করছে। আর আমি রান্দাদার কাছে এখানে এসে ভিডিও আপলোড করার জন্য আরও আসতে হয়, কারণ এখানে ওয়াইফাই আছে, আর এখানে আমার এয়ারটেলের সিম একদম কাজ করে না, ওই জন্য। তো দেখি আজকে কি কি জেঠিমাদের কি হচ্ছে। কি করছে জেঠিমা? রান্না বান্না? জেঠিমা মোটামুটি বলে দিয়েছে আমি কিচ্ছু বলবো না। কি রান্না হলো আজকে? এগুলো কি গো? ডাল, ডাল, বাঁধাকপির তরকারি, আচ্ছা,
কুমড়ো ফুলের চাটুই, এইটা আলু নাকি? ভাজা, হ্যাঁ। ও আচ্ছা, আর তারপরে এইখানে মাছের ঝাল, এটা চুনো মাছের ঝাল? মাছের ঝাল, আচ্ছা, উচ্ছে আলু ভাজা, আরে বাপরে, ডিমের ঝাল। বাবা ভীষণ তরকারি হয়েছে। আর বাকি সব কি করছে? এই যে এখানে পুচকেটা বসে আছে, আর আমার বর জেঠিমা তাকে আগলে নিয়ে বসে আছে। এই যে ইনি রথ নিয়ে খেলা করছেন। কি গো বাবা 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 গো, রথ টানছিস? আচ্ছা টানো দেখি, টানো টানো গো, টানো বাবা, ধরতে ধরতে ধরতে, এই 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 ধরতে 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 ধরতে, এই 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 কই রে কই রে, এই ধরতে ধরতে। এখন বাজছে 6:15। আমি সেই জেঠিমাদের বাড়িতে গেছিলাম, তারপর থেকে আর আসা হয়নি না, ঠিক এনার্জি পাচ্ছে না আসলে। সকাল থেকে আমি আজকে 3 গ্লাস শরবত খেয়ে আছি, তাছাড়া আর কিছু খাইনি, আর এমনি সাদা জল খেয়েছি। তো ওই জন্য খুব একটা এনার্জি পাচ্ছিলাম না, সেই জন্য শুয়েই ছিলাম। এখন এবারে সন্ধ্যে দেখাতে যাব, তাই মা 1 গ্লাস শরবত করে দিল ছাতুর, সেটা খেয়ে একটু এনার্জি পেয়ে গেছি। ওই জন্য ভাবলাম কি একবার অন্তত আসি, না হলে সেই সকালে এসেছি, তারপরে একবারে রাত। তো এই আজকে বাড়িতে রান্না হয়েছিল দুপুরবেলা, তো বলেই দিলাম, ওই ভাজাভুজি হয়েছিল, আলুই পোস্ত হয়েছিল, ডাল হয়েছিল। রাত্রেবেলায় আমার হাজবেন্ড আসছে, ও আজকে কাছাকাছি আছে, ওই জন্য বললো রাত্রের দিকে একবারটি আসবে এখানে। তো সন্ধে টন্ধে দেখিয়ে নিই, সন্ধে যখন হয়েই গেছে, সন্ধে দেখিয়ে তারপরে আমি কিছু খাবো। আপাতত আগে চেঞ্জ করে নিই, মানে যে শাড়িটা পরে পুজো করেছি ওই শাড়িটা আর কিছু ঠেকাঠেকি করিনি, ওটা আলাদা খুলে রেখে দিয়েছি, ওটাই আবার পরে ওটা নিয়ে সন্ধেটা দেখিয়ে নেব। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন, পরে আসছি। তো আমার সন্ধে দেখানো হয়ে গেছে। এখানে দেখছি আমার মা তার জামাই আসছে বলে তার জন্য স্পেশাল ডিশ রান্না করছে, সেটি হচ্ছে জলখাবারের স্যান্ডউইচ। পাউরুটির ভেতরে, আজকে তো নিরামিষ, সেই জন্য পাউরুটির ভেতরে আলুর পুর দিয়ে এই যে বেসন গুলেছে, বেসনে ডুবিয়ে একদম ভেজে নেবে। স্যান্ডউইচ একটা অলরেডি হয়ে গেছে তৈরি, তাই তো মা? নিরামিষ তো? নিরামিষ। যদিও আমি খেতে পারবো না নিরামিষ হলেও। কেউ খাবে না, আমিও তো খাবো না। মাও খাবে না, কারণ মাও আমার সাথেই করছে। কেননা এই যে বেকারের আমাদের জিনিস। খাবার হচ্ছে এই যে, দেখি মা লাইটটা একদম বোঝা যাচ্ছে না। এই যে এখানে হচ্ছে ডালিয়া সেদ্ধ, এখানে আছে পোস্ত, এই হচ্ছে আমাদের রাত্রের খাবার। আর আপাতত জামাইয়ের জন্য এটা টিফিন বানানো বসে পড়েছি আমার খাবার নিয়ে। এই যে ডালিয়া, এটা হচ্ছে ওবেলায় যে নিরামিষ পোস্তটা হয়েছিল, আমি তো আলু খাই না, খুব কম খাই, ওই জন্য আলুটা বাদ দিয়ে মা একটু পোস্ত দিয়েছে। আর এই যে বাটি পোস্ত, আর এখানে 2টো কলা দিয়েছে, যদিও মনে হচ্ছে না যে এতটা খাওয়ার পরে আবার খেতে হবে বা খেতে পারবো। তো সারাদিনের পরে বাবার নাম করে খেয়ে বাবাজি চলে এসেছেন, উনি খেতে বসে গেছেন আস্তে আস্তে। শাশুড়ির আপ্যায়ন, এই যে স্যান্ডউইচ, ঘুগনি, এখানে কলা আছে, মিষ্টিটা অলরেডি খাওয়া হয়ে গেছে। খেয়ে বলো মা কেমন বানিয়েছে, সেই বিকাল থেকে করছে, বলো খেয়ে কেমন লাগছে? ভেতরে স্টাফিংটা অপূর্ব, বাবা নিরামিষ কিন্তু একদমই, খুব সুন্দর একটা ভেজ আইটেম, খুব সুন্দর। যাক এটাই মায়ের শান্তি যে জামাইয়ের পছন্দ হয়েছে। দারুণ দারুণ, আপনারাও ট্রাই করতে পারবেন। না ট্রাই করতে পারে না, কারণ আমরা রেসিপি দেখাইনি। তো ওনার দেখি ঠিক আছে, ও খেয়ে নি, খাওয়ার টাইমে আর ডিস্টার্ব করবো না, অলরেডি প্লেট থেকে একটা হাওয়া বাজছে রাত্রি 9:30। ও রাত্রে খাওয়া দাওয়া করে নিল, তখন খেয়েছিল বলে আর সেরকম কিছু খেলো না। 2টো রুটি দিয়েছিলাম, তার একটা ফেলে রেখেছে। তো এবারেও বেরিয়ে যাবে, তাই আমি ভাবলাম কি যে আর ভিডিওটা বেশি বাড়াবো না। এই যে বাবু খাওয়া দাওয়া করেছেন, অলরেডি একটা রুটি খাননি, একটা ফেলে রেখেছেন। তো বেরিয়ে যাবে, কালকে ভোরবেলায় আবার বেরিয়ে যাবে। তো ভিডিওটা এখানেই শেষ করছি। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্টে জানাবেন কেমন লাগছে। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। তো আজকের মতন ভিডিও এখানেই শেষ করছি, দেখা হবে কাল আবার নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। গুড নাইট।